আজকে আমি যার সিনেমা নিয়ে কথা বলতে চলেছি তাকে চিনেন না এমন কেউ হয়তোবা নেই, যার স্টাইল এখনো সিনেমাতে কপি করা হয়। কি বলেন? জি ঠিকই বলি। এত সময় হয়তোবা আপনারা বুঝে গেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ ঠিকই ধরেছেন, আজকে আমি কথা বলবো সালমান শাহর একটা সিনেমা নিয়ে। তো দেরি কিসের, শুরু করা যাক। হে হোয়াটসঅ্যাপ ভাই লোক, দিস ইজ আনওয়ার, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আজকে কি হতে চলেছে। জি ঠিকই ধরেছেন, আজকে সালমান শাহর একটা সিনেমা রিভিউ করব। বেশি আজার বাসাল না পারি, চলেন ভিডিও শুরু করি। सबसे अलग सबसे डिफरेंट कैलिबर हमसे मस्ती सीधा पप्पी तेरे সিনেমার নাম আনন্দ অশ্রু। এই সিনেমাতে নায়ক অভিনয় করেছেন সালমান শাহ এবং এই সিনেমাতে নায়িকার অভিনয় করেছেন শাবনূর আপু। সিনেমাতে ভিলেনের অভিনয় করেছেন হুমায়ুন ফরিদ। এই সিনেমা শুরুতেই দেখা যায় একটি হত্যাকাণ্ড, ভিলেন মেরে ফেলে একটা লোককে। ঠিক করেনি এটা তো আমরা সবাই জানি। যাই হোক, আমরা কাহিনীতে ফিরি। আর এটি দেখে নেয় নায়িকার বাবা, আর দেখে বলে আর এরপর তাকেও মেরে দেয়। আর এরপরই দেখা যায় নায়িকাকে, নায়িকা বড় হয়ে যায় আর তার মাকে বলে তোমার গীতটা শোনাইলে ঘুমাইবো। আর এরপরই তার মা গান শোনায়, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল। আর এরপরই ক্যামেরায় আসে নায়ক, মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে থাকে। কেন? কারণ গান মাথায় আসতেছে না তাই। যখন পড়া মাথায় আসবে না আপনারাও এটা ট্রাই করতে পারেন, আপনার বুদ্ধি ভালো। এরপরই মাথায় গান চলে আসে আর ওখান থেকে নেমে গান লেখা শুরু করে। এরপরই নায়কদের বাড়ি আসে ভিলেন। কেন? কারণ সে থাকে নায়কের চাচা। এরপরই সে চলে যায় শহরের ভিলেনদের কাছে, গিয়ে বলে এই টাকা 10,000 রাখেন, কাইলি দেওয়ানগঞ্জের লোকজন নিয়ে চলে আসেন। আর তারপর সেখান থেকে সে চলে যায়। আর এরপরই দেখা যায় নায়ক যেতে যায় একটি নিরিবিলি পরিবেশে গান লিখতে, কিন্তু তখন তার বান্ধবী বলে সেখানে গেলেই কলম দিয়ে গড়গড় করেই গানের কথা বেরিয়ে আসবে। আর এরপরই তার বান্ধবীর কথা মতো বান্ধবীর সাথে হসপিটালে চলে যায় নায়ক। আর সেখানে গিয়ে একটি নিরিবিলি পরিবেশে বসে গান লিখতে থাকে। আর তখন তার বান্ধবী এসে বলে মুখ তুই লিখেছিস, অন্তরটা আমি লিখবো। আর এরপরই শুরু হয় একটি গান যেটি এখনো বাংলাদেশে প্রচুর জনপ্রিয়। আর এরপরই তারা বাড়িতে চলে আসে। তারপর দেখা যায় তার বান্ধবী তাকে কল করে, কিন্তু সে তার বান্ধবীকে বলে শোন, আমি একটু পরে দেওয়ানগঞ্জ যাচ্ছি। এরপর সে চলে যায় গ্রামে। কেন? কারণ তার চাচার ইলেকশন থাকে আর ইলেকশনের গান লিখতে যায়, কিন্তু গিয়েই দেখা হয়ে যায় নায়িকার সাথে। এরপর নায়িকাকে তার আস্তে আস্তে ভালো লাগতে থাকে। আর এরপরই একদিন নায়িকাকে সাপে কাটে, আর তখন নায়ক গিয়ে মুখ দিয়ে বিষ বের করে ফেলে। আমি অবাক মানছি। যাই হোক, এরপর নায়িকা বেঁচে উঠে নায়ককে জড়িয়ে ধরে, আর সেটা দেখে নেয় নায়কের চাচা। আর এরপর বাড়িতে গিয়ে তার চাচা নায়ককে বলে একটা বান্দির বাচ্চারে জড়ায় ধরছো। আর এরপর নায়ক বলে বাদির ঘরে দুলি জন্ম নিয়েছে বলে ও কি মানুষ না? আর এরপর নায়ক যখন তার জমির ভাগের কথা ভাবে, এটা তার চাচা শুনে নেয়। এই সম্পত্তির উপর আমারও দাবি আছে। আর তখন তার চাচা তাকে পাগল বানানোর ইনজেকশন দিয়ে পাগল বানিয়ে ফেলে। আর এরপর তার বাবাকে তার চাচা বলে গোলাম আলীর মাইয়া দুলির প্রেমে পড়া পাগল হয়ে গেছে। আর এরপর তাকে নিয়ে যায় গ্রাম থেকে শহরে। তবে মান সম্মানে ভয়ে কাউকে কিছু বলে না। এদিকে নায়কের চাচা নায়িকাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে নায়িকাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর দেখা যায় নায়িকাও শহরে চলে যায়। কিন্তু এক পর্যায়ে গিয়ে নায়িকার মা মারা যায়। আর এরপর নায়িকা যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে তখন নায়কের বান্ধবীর গাড়ির নিচে পড়তে যায় নায়িকা। আর তারা তখন তাকে নিয়ে যায় বাসায়। এরপর তাদের মানসিক হসপিটালে তার একটি চাকরি দিয়ে দেয়। আমার ভাবনা মেন্টাল ক্লিনিকে তোকে নার্সের চাকরি দেবে। আর এরপর ওখানেই থাকতে থাকে নায়িকা, আর পাগলদের সেবা দিয়ে সুস্থ করে তোলে। এরপর একটা সময় নায়কের বান্ধবী জেনে যায় নায়ক পাগল থাকে। আর এরপর নায়ককে নিয়ে যায় ওই মানসিক হসপিটালে। এটাও বুঝেন না, চিকিৎসা দেওয়ার জন্য। কিন্তু সেখানকার ডাক্তাররা বলে তাকে ভালো করতে হলে নায়িকাকে দরকার, কারণ তারা বলে নায়িকার সেবা পেলেই সে একমাত্র ভালো হতে পারে। এরপর নায়কের বাবা নায়িকার কাছে গিয়ে বলে তুমি আমার ছেলেকে একটু ভালোবাসা, একটু সেবা দিয়ে সুস্থ করে তুলতে পারবে না? কিন্তু নায়িকা কিছুতেই রাজি হয় না, কারণ সে তার মাকে কথা দিয়েছে নায়কের সামনে সে যাবে না। আর এরপরই নায়কের বান্ধবী নায়কের সেবা যত্ন করার দায়িত্ব নিতে চায়। এরপর সে দায়িত্বও নেয়। আর তারপরই নায়কের বান্ধবী নায়কের সেবা যত্ন করা শুরু করে দেয়। আর এরপরই নায়কের চাচা জেনে যায় যে নায়কের চিকিৎসার জন্য একটি মানসিক হসপিটালে ভর্তি করেছে। আর সেখানে লোকজন নিয়ে চলে আসে নায়ককে মারার জন্য। কিন্তু যখন মারতে যাবে তখন নায়িকা তাকে দেখে ফেলে। এরপর নায়িকা তাকে মারতে যায়, লোকজন চলে আসে আর নায়ককে তখনই গুলি করে দেয়। আর এইটা দেখে নায়িকা যখন তার কাছে আসে, এরপর নায়িকাকেও গুলি করে দেয়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এই সিনেমার লাস্টে নায়ক নায়িকা দুজনেই মারা যায়। আর নায়কের বুকের উপর নায়িকা যখন পড়ে থাকে, এখানেই সিনেমা শেষ হয়ে যায়। হ্যাঁ, সিনেমার শেষটা অন্য কোনো সিনেমার মতো হয়নি। এটা আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। সিনেমা যখন শেষ, আমি এর থেকে কি করব, আমিও আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, মন চাইলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।